আমি মানুষটাই এমন, সহজেই সবার সাথে মিশে যাই। একদম শরবতের মতো ঠান্ডা মেজাজের, সহজেই সবাইকে আপন ভেবে ফেলি। এই জন্যই বোধহয় মানুষ আমাকে বেশি কষ্ট দিয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম করছি নতুন আমার আরও একটি ব্লগে। আজকের ব্লগে আমি কি করলাম সব কিছু শেয়ার করব সারাদিন। তো আমার ছোটো ভাই বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছিল। যদিও আমরা আগে থেকেই রোজার বাজার করে রেখেছি, কিন্তু ছোটো ছোটো মাছ খেতে তো সবারই ভালো লাগে কম বেশ। আর আমাদের বাসায় মাছ ভর্তি ছিল ফ্রিজে। তো আমি তারপরও এই মাছ দেখে খুব খুশি হয়েছি আর আম্মুকে পাঠিয়ে দিলাম শিম আনার জন্য, যেহেতু আমাদের গাছে অনেক শিম আছে। তো দেখা যায় যে এর ছোটো ছোটো মাছ দিয়ে শিম খেতে তো ভালোই লাগে। আর এদিকে আমাদের গ্রামের বাজারে এসেছে কম দামে অনেকগুলো পেঁয়াজ, রসুন আর আলু। তো কম দামে পেলে তো সবাই নিয়ে আসবে। তো আমার আম্মু আমার ছোটো ভাইকে পাঠিয়ে দিলেন যে অনেকগুলা পেঁয়াজ নিয়ে আসার জন্য। এখানে মোটামুটি 10-12 কেজির মতো হচ্ছে পেঁয়াজ আর আলু। তো অনেকগুলো পেঁয়াজ আলু দেখে আমি তো মহা খুশি। তারপর আমি এগুলা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর যেহেতু ইফতারেরও টাইম চলে আসবে, কারণ ঘুম থেকে অনেক লেটে উঠেছি। আর রোজা মাসে তো একটু লেটেই ঘুম থেকে ওঠা হয়। আমি তো একটু লেট করে উঠি। আমার আম্মু খুব সকালে উঠে যান, কারণ উনি খুব তাড়াতাড়ি উঠে তেলাওয়াত করেন। আমিও করি, কিন্তু আমি লেটে উঠে করি। তো আমি প্রথমে ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশনেসের জন্য ছাদে যাই। ছাদে গিয়ে আমার গাছে পানি দিই। তারপর আমি নিচে এসে আমি ইফতারের জন্য রেডি করে রেখে দিই। আর আসরের নামাজের পর আমি ইফতারগুলো রেডি করে ফেলি। ইফতারে তো ভাজা পোড়া সব ধরনের আইটেম থাকে। তো ফ্রিজে ডাল ব্লেন্ডার করে রাখা হয়েছিল। তো আমি ডালগুলা বের করে ছোটো ছোটো করে ডালের বড়া বানিয়ে ফেলবো। আর ডালের পরিমাণটা একটু অল্প ছিল, তাই আমি তো মিনি সাইজের ডাল বড়া বানাবো। আর ডালের বড়া তো খেতে ভারী মজা লাগে। আমাদের ফ্যামিলির সবাই ডালের বড়া পছন্দ করেন। তো ডালের বড়ার পরিমাণটা তো দেখতেই পারছেন, একদম অল্প হয়ে গেছে। তো তাই ভাবলাম যে আরও একটি জিনিস বানিয়ে ফেলি। তো আমাদের ঘরে বাঁধাকপি ছিল, আর বাঁধাকপির পকোড়া তো কম বেশ সবাই পছন্দ করেন। তো বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়ে ফেলবো। আর আজকে আর বেগুনি বানাইনি। বেগুনি প্রত্যেক দিনই বানানো হয়, কিন্তু আজকে আর বানানো হচ্ছে না। তো আমি ডালের বড়া আর পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম, যেহেতু অনেকটা সময় আর নেই। তো আমি আগে থেকে ভালো করে সুন্দর করে ফ্রাই করে রেখেছিলাম। আর ফ্রাই করে আমি হটপটের মধ্যে রেখে দেবো, যাতে একদম ঠান্ডা না হয়। আর হঠাৎ করে আমার বোন বলছে যে ও ভর্তা খাবে, ভাজা পোড়া খাবার ওর ইচ্ছে করছে না। আর দেখা যায় যে রোজার মধ্যে ইফতারিতে যদি ভাত মাঝে মাঝে খাওয়া হয় তাহলে তো ভালোই লাগে। তো যেই বাবা সেই কাজ। আপু বলছে যে ও ভর্তা খাবে, তো 3 পদের ভর্তা। আর শুধু আমি আর আমার আপু খাবো, আর কেউ খাবে না, তারা সবাই ইফতার করবেন। তো আমরা ভাবলাম যে ইফতারে ভাজা পোড়া খাবেন আর কি। তো আমি আপুকে বললাম ঠিক আছে, আমাদের জন্য অল্প করে রান্না করে ফেলো। তো আমাদের গাছের শিম দেখতেই পারছেন, অনেক মজার শিমগুলা। আমি অনেকের গাছে শিম খেয়েছি, কিন্তু এই শিমের ফ্লেভারটাই একদম ডিফারেন্স। তো আজকে কি ভর্তা রান্না করব আপনারা তো দেখতেই পাচ্ছেন, বেগুন, আলু, আর আরেকটা হচ্ছে শুটকি ভর্তা, আর মরিচের ভর্তা তো আছেই। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় মনে হচ্ছে। আমি সবগুলা জিনিস ভাজার পর তারপর আপু রেডি করে দিয়েছিল ভর্তার জন্য। আর 10 মিনিটের মতো 3 পদের ভর্তা কীভাবে রান্না করলো, এটা আসলে আশ্চর্যের বিষয়। যেহেতু একটু একটু করে ভর্তা করেছে, তাই বেশি সময় লাগেনি, আর আমার জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। তো শুটকির পরিমাণটা আপনারা হয়তো বলবেন যে এত কম কম, আসলে আমি আর আমার বোন খাবো, তো আর কেউই খাবেন না। তো ওনারা অত বেশি পছন্দ করেন না। আর তারা যেহেতু ইফতারের সময় ভাজা পোড়া খাবেন, তো তাই আর একটু অল্প করেই করেছিলেন। জাস্ট আমরা দেখলাম আর কি যে কীরকম লাগে খেতে। আর বেগুনের ভর্তা আমার জন্য এই প্রথম। আমার আপু খেয়েছেন, ওর শ্বশুরবাড়িতে নাকি ওরা সবসময়ই খায় আর অনেক ভালো লাগে খেতে। তো আমার জন্য যেহেতু প্রথম, তো আমার কাছে একটু অন্যরকম লাগছে। আমি ভাবছি যে কীরকম হবে। ও শুধু বলছে যে আজকে খেয়ে দেখবে, একদম ফ্যান হয়ে যাবে। আমি বলছিলাম ঠিক আছে, সমস্যা নাই, তুমি করো, যদি মজা লাগে তাহলে তো প্রত্যেক দিনই বলবো তোমাকে, তুমিই করতে হবে। তো ওটা বলে আমরা একটু গল্প করছিলাম। আর এদিকে ইফতারের অলমোস্ট টাইম হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম যে শুধু এইটুকু ভর্তা আর কি রান্না করা যায়, এরকম করে আমরা অনেক ধরনের আইটেম রান্না করে ফেলেছিলাম। আর সবগুলোর ক্লিপও আমি ভালো করে নিতে পারিনি, যতটুকু সম্ভব আমি নিয়েছি। আর ইফতারের সময় এত বেশি তাড়াহুড়ো লাগে যে আমি কিছুই রেকর্ড করতে পারি না। আর আপু সুন্দর করে সবগুলা ভর্তা রেডি করে রেখেছিল, পেঁয়াজ আর মরিচ আলাদা করে সুন্দর করে মাখিয়ে নিয়েছিল। তারপর আলু আর শুটকি সবগুলা, বেগুন একসাথে
করে মরিচের সাথে মিক্সড করে রেখেছিল, যাতে আলাদা আলাদা করে ভর্তাগুলোকে রাখা হয়। আর খুব সুন্দর করে সাজিয়েছিল ভর্তাটা, আর দেখেই মনে হচ্ছিল যে অনেক লোভনীয় হবে। আর শুটকির মধ্যে অনেক অনেক মানে কাটা ছিল আর কি। তো আমি বলছিলাম যে আপুকে এগুলা কি ব্লেন্ডার করে ফেলার জন্য, কিন্তু ও বলছে যে ব্লেন্ডার করলে নাকি এর ফ্লেভারটা চলে যাবে, তাই আর করা হলো না। এই তো আপুর ভর্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয় হবে। দেখে যেহেতু অনেক ভালো লেগেছে, তাহলে খেতে তো নিশ্চয়ই ভালো লাগবে। কারণ আমার কাছে মনে হয় চোখের প্রশান্তি মনের প্রশান্তি, আর চোখ দিয়ে যেটা ভালো লাগে সেটা খেতে এমনিতেই ভালো লাগবে। তো আমাদের ভর্তা রান্না শেষ হওয়ার পর আমি চলে গেলাম ছোলা ভুনা করার জন্য। আমি সব আগে থেকে ফ্রাই করে রাখি, ছোলা ভুনাটা লাস্ট টাইম করি, কারণ ছোলা ভুনাটা লাস্ট টাইম করলে ভালো লাগে, সো একটু গরম গরম থাকে, ভালোই লাগে। তো ছোলা ভুনাটা আমি সুন্দর করে মাখো মাখো করে রান্না করে ফেললাম। আর আজকের ইফতারে আমরা খিচুড়ি রান্না করেছিলাম। খিচুড়ির সাথে কী কী তো দেখতেই পারছেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে পরিবারের সবার সাথে পঞ্চম রমজান সম্পন্ন করলাম। তো আপনাদের সবার রমজান মাস কীরকম যাচ্ছে, আর আপনারা সবাই কমেন্ট করে বলবেন। আজকের সেহরির জন্য রান্না করেছিলাম ডাল আর শিম দিয়ে রুই মাছ, আর ভর্তা তো আর আছেই। তো এই আমরা বিকেল টাইমে সবগুলা রান্না করে ফেলি। দেখা যায় যে রাত্রে রান্না করতে একদমই ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবার সাথে সুন্দর সময় কাটাবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।